ডাকিনী বুড়ির দেওয়া মিষ্টি খেয়েই দুয়োরানী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। সব দেখে বানরের বুক কেঁপে উঠল ভয়। এক মুহূর্ত দেরি না করে সে জঙ্গলে গিয়ে পাতা শিকড় বেটে বানালো ওষুধ। ওষুধ খেতেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল দুয়োরানী। সব শুনে রাজা সুয়োরানীর ওপর ভীষণ রেগে গেলেন, কিন্তু বানর বলল, মহারাজ, দুয়োরানী এখন ভালো আছে, আর তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। সে আরও সতর্ক করে বলল, রাজপুত্রের 10 বছর পূর্ণ হওয়ার আগে আর বিয়ের আগে যদি তার মুখ দেখো তাহলে কিন্তু অন্ধ হয়ে যাবে। ছেলের খবর শুনে রাজা আনন্দে আত্মহারা। রাজ্য জুড়ে শুরু হল উৎসব। আতশবাজিতে আলোয় ভরে গেল আকাশ। এইভাবেই কেটে গেল 10টা বছর। এরপর রাজা বেরোলেন বিশ্বভ্রমণে ছেলের জন্য উপযুক্ত কনে খুঁজতে। অবশেষে পাওয়া গেল এক আদর্শ পাত্রী। রাজা আদেশ দিলেন, বানর, বিয়ের প্রস্তুতি শুরু করো। এই কথা শুনেই দুয়োরানীর বুক কেঁপে উঠল ভয়। এবার আমি ছেলে কোথায় পাব? রাজাকে কি ছলে ভোলাব?